প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। আমি বিপ্লব কুমার দেবনাথ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি তোমাদের আজকে একাদশ শ্রেণীর ব্যবহারিক ক্লাস নেব। তার মধ্যে দেখো চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইনের পরিচিতি ও HTML। আমি সামনে অর্থাৎ বিগত ক্লাসে তোমাদের এই অধ্যায়েরই আমি একটা ক্লাস দিয়েছিলাম। সেটা হচ্ছে ওই ওয়েব ডিজাইনের পরিচিতি এবং HTML চতুর্থ অধ্যায়ের ব্যবহারিক। তোমরা বিগত আলোকে তোমরা পরিচিত কিংবা জানো, আমি শিখেছি তোমাদের ক্লাসে যে আমরা সাধারণত একাদশ শ্রেণীর জন্য ব্যবহারিক ক্লাসের জন্য আমাদের একাদশ শ্রেণীর শুধু চতুর্থ অধ্যায়, একাদশ সিলেবাসে আমাদের শুধু চতুর্থ অধ্যায়টাই আমাদের ব্যবহারিক ক্লাস হবে। তার মধ্যে দেখো আমি অতীতে তোমাদের গত ক্লাসে আমি দেখাইছি ওয়েব ডিজাইনের পরিচিতি HTML কোড দিয়ে টেবিল তৈরি করা, অর্থাৎ আমরা কিভাবে একটা টেবিল তৈরি করি এটা আমি সামনের দিনে তোমাদেরকে দেখাই দিচ্ছি সামনে ক্লাসে। আর আজকে টেবিল তৈরি করব যে একটা টেবিলে তোমরা সাধারণত জানো যে একটা টেবিলের আমরা ক্লাসে বলছি যে রো আর হচ্ছে কলাম দিয়ে একটা টেবিল তৈরি করা হয়। এখন দেখো আমি যদি একটা রো যদি আমার না থাকে, একটা টেবিলের যদি রো আমার না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? এই জন্যই আজকে আমি এইটাই আলোচনা করব তোমাদের যে একটা টেবিল তৈরি করার ক্ষেত্রে কোনো এক্সামিনে যদি কোনো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার মধ্যে যদি থাকে তোমাদের যে টেবিল তৈরি করার একটা টেবিল থাকলে টেবিলের মধ্যে তোমাদের একটা রো নাই, সেক্ষেত্রে তোমরা কি করবে? তাহলে যদিও তোমাদের রো না থাকে সেক্ষেত্রে আমরা তোমাদের আজকে আমি সেই ক্লাসটাই নেব আর কি। তাহলে দেখো আমি একটা টেবিল তৈরি করছি, এখানে একটা টেবিল তৈরি করছি। এখানে মনে করো 1 2 3 4 5 6 7 8। মনে করো একটা টেবিলের ইয়েতে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই কয়টা সংখ্যা আছে এখানে একটু লক্ষ্য করো, দেখো যে এখানে কিন্তু আমার একটা রো নাই। এই বরাবর কিন্তু আমার একটা রো থাকার কথা ছিল না, এখানে কিন্তু আমাদের একটা রো নাই। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের টেবিল তৈরি করার জন্য আমাদের কোড লাগে। একটা হচ্ছে আমাদের ওয়েব পেজ প্রদর্শনের জন্য আমাদের প্রয়োজনীয় কিছু সমূহ কোড লাগে, যা এই কোডগুলো তৈরি করে এই কোডগুলো দিয়ে আমরা একটা ওয়েব পেজ তৈরি করব, যা আমাদের এই টেবিলটা একটা ওয়েব পেজে চলে আসবে উইদাউট রো, একটা রো ছাড়া। দেখো এখানে তাহলে টেবিল তৈরি করার ক্ষেত্রে প্রয়োজনীয় কোড সমূহ প্রথম আমরা কি লিখব? HTML। ঠিক আছে, প্রথম আমরা লিখব হচ্ছে HTML। তারপর দেখো বডি, HTML পরে বডি। তারপর দেখো টেবিল, বর্ডার, আমি সামনে ক্লাসে তোমাদের আলোচনা করছি যে আমরা টেবিলের ক্ষেত্রে টেবিল তৈরি করার ক্ষেত্রে সরাসরি আমরা টেবিল বর্ডার স্পেস দিয়ে ইনভার্টেড কমা 1 ইনভার্টেড কমা শেষ। এখন দেখো টেবিল গেল, তাহলে টেবিলের পরে আমরা বর্ডার, আমরা রো আর আমি গত ক্লাসে আলোচনা করছি তোমাদের যে টেবিল তৈরি করার ক্ষেত্রে মেইনলি আমাদের দরকার হচ্ছে টিআর। তাহলে আমি এখানে এখন কি দিয়ে শুরু করব? টিআর দিয়ে শুরু করলাম। এখন দেখো টিআর লিখে টিডি রো স্প্যান
align equal to inverted comma center 1 TD close TD close। এখন দেখো রো স্প্যান টু অ্যালাইন সেন্টার 1 TD ক্লোজ। তারপর দেখো TD অ্যালাইন সেন্টার 2 TD অ্যালাইন সেন্টার 2 TD ক্লোজ। আবার TD center 3 TD close। এখানে এসে ক্লিয়ার দেখো প্রিয় শিক্ষার্থী এটি তোমরা উঠায় নাও যে আমরা প্রথম ক্লিয়ার দিয়ে লিখলাম, ক্লিয়ার দিয়ে লেখার পর দেখো টিডি রো স্প্যান। রো স্প্যানটা এই রো স্প্যানটা হচ্ছে একটা রো যখন থাকবে না, আমার যখন একটা রো থাকবে না তখন আমি সেটার জন্য কি লিখবো রো স্প্যান, সেটার জন্য লিখবো রো স্প্যান। তাহলে দেখো টিডি রো স্প্যান ইনভার্টেড কমা 2 ইনভার্টেড কমা শেষ। তাহলে 2টা এখন বলতে পারো যে স্যার 2 কি জন্য আসলো এখানে, টিডি রো স্প্যান ইকুয়াল টু 2টা কেন দিলেন, ওখানে 1ও দিতে পারতেন। 2টা দেওয়া হলো এই জন্য দেখো আমার এই যে ইয়েটা এখানে যদি আমি একটা বর্ডার দিই, একটা যদি বর্ডার দিই এখানে বর্ডার দেওয়ার দুটো ঘর হলো কিন্তু এই একটা এই একটা এই একটা এই একটা দুটো ঘর, এই জন্য এখানে 2 ব্যবহার করা হলো। যেহেতু আমার মাঝখানে দুটো রো থাকবে এই জন্য এখানে 2 ব্যবহার করলো। অ্যালাইজেন সেন্টার, এখন প্রশ্ন দেখতে পাচ্ছি স্যার অ্যালাইজেনটা কি আছে। অ্যালাইজেনটা দেখো যে অ্যালাইজেন সেন্টার যখন তুমি অ্যালাইজেন ব্যবহার করবা ডিপ অ্যালাইজেন তখন সেই সংখ্যাটা সবসময় মাঝখানে থাকবে। একটা টেবিলে দেখো, একটা টেবিলে যখন আমি একটা ঠিক মাঝখানে একটা সংখ্যা লিখবো, ঠিক মাঝখানে, সেটাই হচ্ছে অ্যালাইজেন ডিপ অ্যালাইজেন সেন্টার। সেন্টার অর্থ হচ্ছে মাঝখানে। যখন লেফট লিখবো তখন বাম পাশে, রাইট হলে ডান পাশে। তাহলে দেখো আমি এখানে টিডি রো স্প্যান টু অ্যালাইজেন্স ইকুয়াল টু ইনভার্টেড কমা সেন্টার, সেন্টারটা দেওয়ার উদ্দেশ্যই আমার ঠিক এই দুটো এর মাঝখানে যে সংখ্যাটা সেটাই হচ্ছে সেন্টার 1। এখানে কি দিছি 1, এই 1টাই হচ্ছে সেন্টার, সেন্টার মাঝখানে আছে। তারপর দেখো টিডি অ্যালাইজেন্স সেন্টার 2 এই 2 টিডি অ্যালাইজেন্স সেন্টার 3 এই 3 টিআর ক্লোজ। তাহলে মনে করো আমাদের প্রথম টুক হয়ে গেছে, অলরেডি প্রথম টুক আমাদের হয়ে গেছে, সেই জন্য আমরা টিআর দিয়ে শুরু করছি। আবার দেখো এই টিআর দিয়ে শেষ করলাম, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত তোমরা সবাই একটু উঠায় না, আমি আবার একটু বলতেছি কষ্ট করে যে টিআর টিডি রো স্প্যান ইকুয়াল টু 2 ইনভার্টেড কমা শেষ অ্যালাইজেন ইকুয়াল টু ইনভার্টেড কমা শুরু সেন্টার ইনভার্টেড কমা শেষ ট্যাগ শেষ 1 টিডি ক্লোজ। অর্থাৎ আমাদের এই রো স্প্যানটা একটা রো নাই এটার ভিতর, সেটাই হচ্ছে 1, সেটাকে নির্দেশ দিতে হবে যে আমার যে এখানে রো নাই সেখানে কি সংখ্যা আছে, সেখানে আমাদের 1 আছে, এই জন্য আমি এখানে 1 দিলাম। তারপর টিডি অ্যালাইজেন সেন্টার 2 টিডি অ্যালাইজেন সেন্টার 3, ঠিক আছে। দেখো আবার আমি টিআর দিয়ে শুরু করলাম,
আবার টিআর শুরু করলাম, টিআর শুরু করে আবার টিডি, আবার টিডি, টিডি অ্যালাইজেন is equal to center 4 TD close A4, আবার TD alignment center 5 TD close। আর কোন সংখ্যা আছে? তাহলে আমরা দেখো এখানে এসে আমাদের দুটো হলো, কারণ 4 আর 5 আমাদের ঠিক মাঝখানে 4 আর 5 আছে, ঠিক মাঝখানে 4 আর 5 আছে, এই জন্য এখানে 4 দেওয়া হলো। অ্যালাইজের সেন্টার, তাহলে এখন তোমরা সবসময় মনে রাখবা যে কোনো লেখা একটা টেবিলের যদি তোমাদের ডান পাশে, একটা টেবিলের ঠিক ডান পাশে যদি কোনো সংখ্যা থাকে সেটার জন্য লিখবা ডিপ অ্যালাইজেন রাইট। ডিপ লেখার দরকার, তোমরা অ্যালাইজেন লিখবা যে অ্যালাইজেন ইজ ইকুয়াল টু ইনভার্টেড কমা শুরু রাইট ইনভার্টেড কমা শেষ। ঠিক যদি বাম পাশে থাকে তাহলে মনে করবা বাম পাশের ক্ষেত্রে আমরা লেফট ব্যবহার করব। তাহলে এখানে দেখো আমাদের এই লাইনের জন্য এখানে এসে আবার আমাদের টিআর ক্লোজ, টিআর ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন দেখো এই লাইনের জন্য তাহলে আবার একটু কষ্ট করে লেখা নাও তোমরা যে টিডি অ্যালাইজেন সেন্টার ইনভার্টেড কমা সেন্টার ক্লোজ 4 টিডি ক্লোজ, টিডি অ্যালাইজেন সেন্টার 5 টিডি ক্লোজ, টিআর ক্লোজ। ঠিক আছে, আবার দেখো টিডি অ্যালাইজেন is equal to center center 6 TD close, আবার TD অ্যালাইজেন center 7 TD close, আবার TD অ্যালাইজেন center 8 TD close, TR close। এখানে দেখো টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো তাহলে অ্যালাইজেন সেন্টার 6, অ্যালাইজেন সেন্টার 7, অ্যালাইজেন সেন্টার 8, টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এটা করার পর আমাদের আউটপুটটা পাবো আমরা এটা, এটা আমাদের আউটপুট আসবে এইভাবে। একটা রোর ক্ষেত্রে আমাদের যদি একটা রো না থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে একটা রো স্প্যান ব্যবহার করে আমরা এই ইয়েটি লিখব। লেখা না তোমরা, আমি আবার বলতেছি টিডি অ্যালাইজেন সেন্টার 6 টিডি ক্লোজ, টিডি অ্যালাইজেন সেন্টার 7 টিডি ক্লোজ, টিডি অ্যালাইজেন সেন্টার 8 টিডি ক্লোজ, টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রো নাই সেটা আমরা শিখলাম। রোর ক্ষেত্রে আমরা লিখব জাস্ট রো স্প্যান। এখন দেখো
আচ্ছা দেখো, আমরা একটা টেবিল তৈরি করলাম। টেবিলে এ বি সি ডি ই। এখানে এসে দেখো আমাদের একটা রো না, এখানে একটা কি নাই, রো না। এখন দেখো এটার জন্য আমাদের সরি কলাম নাই, আমাদের এখানে এটার জন্য কি নাই, কলাম। আমরা এটাকে দেখলাম রো ছিল না, তাহলে সেই ক্ষেত্রে দেখো HTML body table border 1 td tr লেখার পর এখানে আমরা লিখব হচ্ছে td td colspan 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 inverted comma to inverted comma শেষ colspan এখানে b tda td close td colspan colspan দেখো টিআর দিয়ে শুরু করলাম, একইভাবে টিডি এ টিডি ক্লোজ এই যে এ বি এর ক্ষেত্রে আমাদের বি ঘরের ভিতরে কলাম নাই। কোন ঘরের ভিতর কলাম নাই? বি যেখানে লেখা আছে সেটার ভিতর কলাম নাই, সেক্ষেত্রে টিডি কলসপ্যান টু বি টিডি ক্লোজ। তার মানে আমাদের নির্দেশ বোঝাচ্ছে যে এই বি এর ভিতরটা আমাদের একটা কলাম নাই। এখানে এসে এখন টিআর ক্লোজ। আমার কথা কি বোঝাতে পারছি তোমাদেরকে? আমি আবার একটু বলতেছি, রিপ্লে করতেছি, একটু শোনো। যে এরকম একটা ছোট টেবিলের ক্ষেত্রে আমি দেখাচ্ছি জাস্ট যে এ বি সি ডি ই। তাহলে এখানে যদি আমার বি ক্ষেত্রে একটা কলাম নাই, সেজন্য আমরা টিডি এ টিডি কলসপ্যান টু বি টিডি ক্লোজ টিআর ক্লোজ। এটাই লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই উপরে লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন দেখো দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমাদের কোনো ইয়া নাই, খুবই সোজা, খালি জাস্ট টিআর ব্যবহার করব। এখানে টিডি সি টিডি ক্লোজ টিডি ডি টিডি ক্লোজ টিডি ই টিডি ক্লোজ টিআর ক্লোজ। তারপরে এখানে দেখো টেবিল ক্লোজ বডি ক্লোজ HTML। তাহলে এখন আমরা এটার আউটপুট পাবো, এটা যে এরকম করে আমরা কোডগুলো লেখার পর তখন আমরা এটা পাবো যে আমাদের একটা কলাম। আমি আবার তোমাদেরকে বলতেছি, আমরা টেবিল রোর ক্ষেত্রে যদি সারি না থাকে সেক্ষেত্রে আমরা এর আগে শিখলাম। এখন হচ্ছে কলামের ক্ষেত্রে যদি একটা সিম্পল একটা কোনো টেবিলের ক্ষেত্রে টেবিল তৈরি করার সময় দেখবা যে অনেকগুলো রো কলাম থাকে, সেখানে হঠাৎ করে যদি একটা রো বা কলাম যদি না থাকে
এখানে আমরা একটা টেবিল তৈরি করছি। টেবিল তৈরি করার পর দেখবা টেবিলের ভিতরে একটা আমার কলাম নাই, সেজন্য আমরা HTML বডি টেবিল বর্ডার 1 লিখে একটা টেবিল তৈরি করব। ওর টেবিল তৈরি করার পর এখানে এসে আমরা টিআর দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? টিআর। টিআর লিখে আমাদের এ, তারপর টিডি, টিআর এর পর টিডি। টিডিটা হচ্ছে কি? টিডিটা হচ্ছে একটা ডেটা নির্ধারণ করা, একটা টেবিলে ডেটা নির্ধারণ। আমার টেবিল ডেটাটা কি? ডেটাটা হচ্ছে যে আমার টেবিলের ভিতরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে একটা ডেটা। তাহলে এ দেওয়া আছে, তাহলে টিডি এ, টিডি ক্লোজ। বি এর ক্ষেত্রে কলাম নাই, তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে বি এর ভিতরে একটা কলাম নাই, তাহলে আমাদের এখানে কল স্প্যান লিখতে হবে। টিডি কল স্প্যান ইকুয়াল টু বি টিডি ক্লোজ, অর্থাৎ কল স্প্যান ইকুয়াল টু 2 দিতে হবে। ইনভার্টেড কমা শুরু, টু ইনভার্টেড কমা শেষ, কারণ আমাদের এই এর ভিতরে বি এর ভিতরে একটা কলাম নাই। তারপর তোমার টিডি ক্লোজ, টিআর ক্লোজ। তারপর এই লাইনের ক্ষেত্রে আমরা টিডি সি টিডি ক্লোজ, টিডি ডি টিডি ক্লোজ, টিডি ই টিডি ক্লোজ। তারপর টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের ক্ষেত্রে আজকে টেবিল তৈরি করা দুটো শিখালাম। একটা হচ্ছে রো, যদি না থাকে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় কোড সমূহ লিখব, আর যদি কলাম না থাকে সেজন্য আমরা প্রয়োজনীয় কোড সমূহ লিখব। আজকে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এর পরিচিতি এবং HTML এর ব্যবহারিক ক্লাসে তোমাদের এই দুটো টেবিলই শিখালাম। সামনের দিনে তোমাদের টেবিল তৈরি করা আরো কিছু জটিলতা আছে, যেগুলো কঠিন আছে, সেই টেবিল তৈরি করাগুলো আমি আবার তোমাদের সামনে ক্লাসে দেখাই দেব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবা। আশা করি তোমরা সবাই ভালো থাকো। আদাব।